নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওই আলোচনা করব, সেটা হচ্ছে নামের আদ্যা অক্ষর। শুনে হয়তো অনেকে বলবেন যে নামে কি এসে যায়। মূলত নামে অনেকটাই এসে যায়। বিশেষ করে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি এবং নিউমারোলজিতে কিন্তু নামের ওপরে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এই জন্যেই কি, দেখুন, প্রতিটা নামের আদ্যা অক্ষর এক একটি সংখ্যাকে নির্দেশ করে এবং এক একটি সংখ্যা নির্দেশ করে এক একটা গ্রহকে। সুতরাং সেই গ্রহের ভাইব্রেশন কিন্তু আমরা নামের সাহায্যে পেয়ে যাচ্ছি, অটোমেটিকলি পেয়ে যাচ্ছি। সুতরাং আমাদেরকে নামটার ওপরেও বিশেষভাবে দেখতে হবে, দৃষ্টি রাখতে হবে। নামের ভাইব্রেশনের জন্য মূলত মূলত কি হচ্ছে যে আমরা দেখেছি প্র্যাকটিস করতে গিয়ে, সেটা হচ্ছে বহু না হওয়া কাজও, জানেন তো, নামের ভাইব্রেশনের জন্য হয়ে গিয়েছে। আবার আমরা দেখেছি যে বহু হওয়া কাজও নামের ভাইব্রেশনের জন্য আটকে গিয়েছে। অবশ্যই আপনারা দেখবেন পঞ্জিকাতে যে জন্মের সময় ধরে কিন্তু নামের আদ্যা অক্ষর দেওয়া থাকে। সুতরাং নামকরণটা সেইটা দেখেই করা উচিত। যাই হোক, অত কিছু বিতর্কের মধ্যে যাচ্ছি না। আমি মূলত আলোচনা করব আজকের যে টপিক, সেটি হচ্ছে যে ইংরাজি এ সংখ্যা দিয়ে যাদের নাম শুরু হয়েছে তাদের ডিটেলস, একদম ময়না তদন্ত, চুলচিরা বিশ্লেষণ, এদের বৈশিষ্ট্য, দুর্বল জায়গাগুলো, সেই সঙ্গে প্রতিকার, ডিটেলস নিয়েই আমি আজকে আলোচনা করব। দেখতে থাকুন আপনারা ভিডিওটা। সেই সঙ্গে আরও একটি কথা আপনাদের বলবো, সেটা হচ্ছে যে রাশি ধরে কিন্তু মাসিক যে রাশিফল, এইটা কিন্তু আলোচনা চলছে, আমাদের ইউটিউবে আলোচনা চলছে। সুতরাং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। সেই সঙ্গে সকলকে সকলকে অনুরোধ করব, অবশ্যই আপনারা চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করুন। আপনাদের প্রতিটা ফিডব্যাক আমার কিন্তু নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা। যাই হোক, দেখতে থাকুন, আপনারা শুনতে থাকুন। মূলত যাদের নামের আদ্যা অক্ষরে ভীষণ ইমোশনাল মানুষেরা, মানসিক দিক দিয়ে, অর্থাৎ ভেতর থেকে ভীষণ ইমোশনাল, বাইরে বুঝতে না দিলেও ভেতর থেকে কিন্তু এরা ভীষণ ইমোশনাল হয়ে থাকে। সাধারণত এ সংখ্যার মানুষরা উচ্চ আদর্শবাদীর লোক, মানে উচ্চ আদর্শবাদীর চিন্তা। এই যে বললাম আমি, এটা হচ্ছে উচ্চ আদর্শবাদী, অর্থাৎ মূলত সমাজের আর পাঁচজন মানুষের চিন্তাধারা থেকে একটু আলাদা, একটু আলাদা। সেই সঙ্গে বলবো যে এদের কিন্তু ইচ্ছা শক্তিটা ভীষণ থাকে, ভীষণ। যদি রবি কোনো নেগেটিভ জায়গায় বসে না থাকে, ভালো অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু এদের ইচ্ছা শক্তি ভীষণই হয়। সেই সঙ্গে বলবো এদের কিন্তু গঠনমূলক একটা মানসিকতা, সেই সঙ্গে দৃঢ়তা, এইটা কিন্তু আছে। গঠনমূলক অর্থাৎ নতুন কিছু চিন্তা করার ক্ষমতা, সেইটা কিন্তু এদের মধ্যে আছে। সুতরাং সেই সঙ্গে আরেকটা জিনিস আমরা দেখব, যেটা হচ্ছে যে এদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এরা ভীষণ প্র্যাকটিক্যাল। এরা কিন্তু ভীষণ প্র্যাকটিক্যাল হয়ে থাকে। সাধারণত এ সংখ্যায়, মানে যাদের নামের আদ্যা অক্ষর মূলত এ সংখ্যা দিয়ে শুরু হয়েছে, সেই সমস্ত জাতক জাতিকারা কিন্তু রবি যদি স্ট্রং থাকে, রবিকে কিন্তু ভালো রাখতেই হবে। মূলত এ সংখ্যার জাতক জাতিকাদের বলবো, রবি, আপনারা জন্মছকে দেখুন রবি মূলত কোথায় আছে।
না হলে কিন্তু মান সম্মান হানি বা ভুল বোঝা সেটা কিন্তু থাকবেই। অর্থাৎ রবি যদি কোনো দুস্থানগত হয়ে থাকে বা রাহু কেতু দৃষ্ট হয়ে থাকে, তাহলে কিন্তু মানসিক একটা প্রেশার নিজের যে প্রতিভাকে বিকাশ না করতে পারার জন্য মানসিক একটা প্রেশার, সেই সঙ্গে কিন্তু মানুষের ভুল বোঝা, আপনাকে ভুল বুঝবে মানুষ। সেই সঙ্গে হচ্ছে ভুল যেমন বুঝবে তেমন ভাবেই মান সম্মান হানির একটা ভীষণ জায়গা এটা কিন্তু আছেই। মূলত দেখবেন যে কর্মস্থলে একটা গুপ্ত শত্রুতা বা শত্রুতা সৃষ্টি বা ইগোর সৃষ্টি এইটা কিন্তু হচ্ছে। সুতরাং আপনারা অবশ্যই দেখবেন জন্মছকে রবি কোথায় আছে। দেখুন, যাদের নামের শুরুতে এ আছে, আদ্যা অক্ষরে, এরা কিন্তু জন্মছকে রবি যদি ভালো অবস্থায় থাকে, এরা কিন্তু যথেষ্ট প্রভাবশালী এবং যথেষ্ট গঠনমূলক একটা চিন্তা ভাবনার মানুষ হয়। মূলত নিজের ইমেজ অন্যদের সামনে সৃষ্টি করতে সক্ষম হয়। নিজের যে ইমেজ সেইটা অন্য ব্যক্তিদের সামনে, সমাজে অন্যান্যদের সামনে কিন্তু তৈরি করতে সক্ষম হয়ে থাকে। নামের আদ্যা অক্ষরে এরা কিন্তু প্রভাবশালী হয়ে থাকে। নামের আদ্যা অক্ষরে এরা কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ হয়, এরা কিন্তু যথেষ্ট সাহসী হয়ে থাকে এবং এরা কিন্তু আত্মবিশ্বাসে পূর্ণ থাকে। নিজের শর্তে জীবন যাপন করতে পছন্দ করে এরা, এবং এরা ভীষণ ভীষণ ইমোশনাল হয়ে থাকে। ঘুরতে পছন্দ করে এরা, বেড়াতে পছন্দ করে এরা, এরা দান করতে পছন্দ করে, এরা দানি হয়ে থাকে। এদের সামনে যদি কেউ হঠাৎ করে চলে আসে যে খায়নি বা অভুক্ত রয়েছে বা অসহায় অবস্থায় রয়েছে, এরা কিন্তু তাকে সাহায্য করবেই করবে। সেই একটা জায়গা। এবং সেই সঙ্গে অফিসে কিন্তু এ সংখ্যার মানুষদেরকে আলাদা করে চেনা যায়। যারা মানুষের কথা শোনে, সুস্থভাবে শুনবে মানুষের কথা, এবং এরা ভীষণভাবে সেই মানুষদেরকে সাহায্য করার চেষ্টা করবে। মূলত এদের কিন্তু সহজে হুইপ জারি করে বা নির্দেশ দিয়ে কাজ করানো যায় না। এদেরকে ভালোবেসে কাজ করালে এরা কিন্তু ভীষণ অনুগত হয়ে থাকে, ভীষণ ভালোভাবে কাজ করে। যেখানে নিজেদের মান সম্মান নেই, এরা কিন্তু সেখানে যায় না। অনেকে আছে দেখবেন যে বিভিন্ন জায়গাতে যেখানে এরা সম্মান পাচ্ছে না, অথচ যে কোনো স্বার্থসিদ্ধির জন্য বসে আছে। এ সংখ্যার মানুষরা কিন্তু সেরকম ঠিক নয়। যেখানে নিজেদের সম্মানটা পায় না, সেখান থেকে ঠিক ওরা সরে আসে বা যাবে না। সুতরাং এ সংখ্যার মানুষদের বৈশিষ্ট্যই কিন্তু এইটা। সেই সঙ্গে এরা কিন্তু রোম্যান্টিক হয়ে থাকে, ভীষণ রোম্যান্টিক হয়ে থাকে। যদিও প্রেমের ক্ষেত্রে ইগো এটা কিন্তু লক্ষ্য করা যায় এদের মধ্যে, যে প্রেমের ক্ষেত্রে ইগো একটু আলাদাভাবে নিজেকে সাজানো, একটু আলাদাভাবে তৈরি করা, নিজেকে একটু আলাদাভাবে উপস্থাপিত করা, এইটা কিন্তু প্রেমের ক্ষেত্রেও লক্ষ্য করা যায়। যার ফলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই প্রেমের ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি হয়। যাই হোক, এইবার আমি আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে। অবশ্যই আমি বলবো এ সংখ্যার মানুষদেরকে দেখতে হবে সেটা হচ্ছে রবি কোথায় আছে। মূলত এ সংখ্যার মানুষদের দুটো টিপস আমি দেবো। সেটি হচ্ছে, একটি হলো সকালবেলায় উঠে সূর্যার্ঘ্য দিন, যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন, ভীষণ ভালো রেজাল্ট পাবেন। সেই সঙ্গে
আপনারা অবশ্যই স্নানের পরে সূর্য প্রণাম করুন, ভালো রেজাল্ট পাবেন। যদিও এ সংখ্যার মানুষ, রুদ্রাভিষেক সোমবার করুন, ভালো রেজাল্ট পাবেন, অবশ্যই পাবেন। যাই হোক, ভালো থাকুন সকলে, দেখতে থাকুন ভিডিওটা, সঙ্গে থাকুন, সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।